ভাইয়া আদিয়ানকে ঘুরাইতে নিয়ে যাইতেছে দেখি। বৃষ্টির মধ্যে কই যেতেছেন? এখন বৃষ্টি পড়তেছে। আদিয়ান যাইও না বৃষ্টিতে। আমার ছোট নবাবকে ভাইয়া ঘুরাইতে নিয়ে যেতেছে। ভাইয়া এখন বাজারে যাচ্ছে। সিমের বিচি বাদি হয়েছে। এই যে গাছে করলা ধরে আছে, এই গাছটা মানে নিজে থেকেই, এগুলো হচ্ছে পাট শাক। এই যে পাট শাক, সবাই তো কাঁচা পাট শাক ভাজি করে খাইছেন ভিউয়ার্স, কেউ কি শুকনা পাট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। সকাল থেকেই ছিটা ছিটা বৃষ্টি। এই যে মানে এই কয়দিন যাবত বৃষ্টি হতে হতে মানে যা অবস্থা, মাটি সব গাছগাছালি কেমন হয়ে আছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন একটু কম, মানে ছিটা ছিটা আছে। এখন বৃষ্টি পড়তেছে। ভাইয়া গেছিল প্রাইভেট পড়াইতে, এই যে বৃষ্টির মধ্যে আসতেছে। এই যে কত বাগা, কি হয়েছে? কি হয়েছে? ভাইয়া আদিয়ানকে ঘুরাইতে নিয়ে যাইতেছে দেখি। বৃষ্টির মধ্যে কই যেতেছেন? আদিয়ান বাবা, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, বৃষ্টির মধ্যে ঘুরতে হবে তোমার। আদিয়ান যাইও না বৃষ্টিতে। বৃষ্টি পড়তেছে ভিউয়ার্স, দেখেন বাচ্চা ঘুরার জন্য কান্না করতেছে, এই জন্য ভাইয়া নিয়ে গেল ওরে ঘুরাইতে নিতে। আমার ছোট নবাবকে ভাইয়া ঘুরাইতে নিয়ে যেতেছে। ও বিরক্ত হয়ে যাচ্ছে ঘরে থাকতে থাকতে, এই জন্য এই বৃষ্টির মধ্যেই নিয়ে যাইতেছে ঘুরাইতে। ঘুরা শেষ? হ্যাঁ, এখন কই যাইতেছেন? চা খাবার? চা তো খাই না, চা খাবার যাইবো আজাইরা। দেখেন ভিউয়ার্স, যে আদিয়ানের ঘোরা হয়নি এখনো। আমার জন্য চা নিয়ে আসেন। ভাইয়া এখন বাজারে যাচ্ছে, তাই না? কি নিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক আছে, যান। জুতা নিলেন না? ভালোভাবে যান। সিমের বিচি বাদি হয়েছে? হ্যাঁ, নাকি অনর্থক লাগতেছে? ভিউয়ার্স, এই দেখেন টানা বৃষ্টিতে এই সিম গাছগুলো কেমন জানি হয়ে গেছে, আওড়ায় গেছে। এই যে সিম গাছে অনেক ফুল আসছে। যে এই সিম গাছের একটা দিক ভালো, সেটা হচ্ছে এই গাছের মানে আড়ানি দিতে হয় না। এই গাছ এতটুকুই বড় হয়, তো ফুল ফুটছে এখন, এগুলা মানে সিম ধরবে। কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে মনে হয় না আর ধরতে দিবে, ফুলগুলো পচে গেলেই তো আর ধরবে না। এইটা আমরা উশি বলি, মানে আমাদের দেশে উশি বলে, আর আমার শ্বশুর বাড়িতে বলে হচ্ছে ফল। আপনারা কারা কে কি বলে ডাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে গাছে করলা ধরে আছে, এই গাছটা মানে নিজে থেকেই উঠছে, মা এমনি বিচি ফালায় রাখছিল। তো আজকে যে দুপুরে করলা চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়া, এখান থেকেই তুলছে। আর বাজার থেকে ভাইয়া মানে চাল কুমড়া কিনে আনছে, যেটা মাছ দিয়ে ঝোল হয়েছে, অনেক মজা হয়েছে তরকারিগুলো। তো যে নিজে থেকে গাছ হয়েই মানে একদম ফল ধরে আছে, সুন্দর লাগে তখন অনেক। আর কিছু গাছ আছে যে
লাগানো হয়, এত আদর যত্ন করা হয়, তারপরও মনে করেন মানে ধরতে চায় না, হয় না। ঠিক আছে, তখন খারাপ লাগে। তো এই যে এরকম আরো ভিতরে আছে, ওই ভিতরে মানে বোঝা যাইতেছে না, কারণ অনেক ঘাস হয়ে রয়েছে তো, আড়ানি দেয় নাই, এমনি নিচেই আছে। এগুলো হচ্ছে পাট শাক। এই যে পাট শাক, সবাই তো কাঁচা পাট শাক ভাজি করে খাইছেন। ভিউয়ার্স, কেউ কি শুকনা পাট শাক ভাজি করে খাইছেন? না খাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কিভাবে শুকনা পাট শাক ভাজি করে খাইতে হয় আমি বলে দিব। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।